তোদের আজকে যেগুলো করানোর আছে সেটা হচ্ছে প্রথমে আমি করাবো 11 কিছু অঙ্ক সাম নাম্বার, আর তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট যে ক্লাসটা আজকে সেটা হচ্ছে 5 6 7 8 5 6 7 8। এবং আমি কেন হঠাৎ করে 5 6 7 8 স্কিপ করে হঠাৎ করে 9 করিয়েছিলাম তার উত্তর তোরা আজকেই পাবি। মানে যখন 9 এর অঙ্কগুলো করেছিলিস তখন যে ফর্মুলাটা আমাদের কাজে লেগেছিল মনে আছে, বলেছেন সেই স্টার লজিক a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n যদি হয় তখন m সমান n হবে। মনে আছে কথাটা বলেছিলাম আমি, m সমান n হবে যখন a not equals to 0 1 minus 1। মনে পড়ছে কথাটা বলেছিলাম? এক্স্যাক্টলি সেইটা কাজে লেগে আমার এই 5 6 7 8 হবে, রাইট? তো 5 6 7 8 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তার আগে আমি 11 এর অঙ্কগুলো দেখাচ্ছি। তো প্রথমে আমি 11 এর 1 এর অঙ্কটা দেখাচ্ছি, একটু দেখতে থাক। মনে আছে আর কিছু তাহলে জানি আমি 11 এর 1 এর অঙ্কটা কি ছিল? 27 4 to the power x is equals to 81 4 to the power y। ওকে মানে 25 এর বাড়িতে পেয়েছিলাম। গুড, একটু দেখে নাও তো। আচ্ছা 27 টাকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি? 27 টাকে বলো 3 কিউব, রাইট? তো আমি এটাকে 3 কিউব করলাম 4 to the power x, আর 81 টা 3 to the power 4 4 to the power y। পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার কি হয়? গুণ করতে হয়, ইনটু করতে হয়। তাহলে এটা 3 to the power 3x 3 to the power 4y। দেখ দুটো বেস সেম, সমান চিহ্ন মাঝখানে পাচ্ছি, ইকুয়াল হচ্ছে তারা, তাহলে তাদের পাওয়ারটাও কি সেম হবে না? স্টার লজিক আগের দিন শিখিয়েছিলাম। তাহলে এখানে therefore বা সুতরাং দিয়ে লিখতে হয় 3x is equals to 4y। পাশে যেহেতু a to the power m is equals to a to the power n হলে m সমান n হবে যখন when a not equals to 0 1 minus 1। এগুলো যদি লিখতে হবে, see what they are asking for, they are asking to find the value or the value of x is to y। now x is to y means x by y, ঠিক কি না? x by y, তার মানে আমাকে x is to y বার করতে বলছে। it means আমাকে x by y বার করতে হবে। what I've got 3x is equals to 4y। তাহলে x by y সমান কি বাই কি হবে? 3 by 4। যারা 3 by 4 বললো তারা হচ্ছে ব্র্যান্ডেড গাধা। এটা একটা সাইকোলজিক্যাল মিস্টেক, মন দিয়ে শোনো। যখন 3x is equals to 4y আমি বললাম এই তো x by y, তাহলে 3 by 4 এরকম ভাবি আমরা, বাট দ্যাট না, ইটস রং। এটা সাইকোলজিক্যাল এরর। কি রকম? অ্যাকচুয়ালি আমাকে তুই যদি এই ব্রেকআপটা দেখাতে চাই আমি যে কি করে হচ্ছে, তো কি রকম জিনিসটা হচ্ছে দেখ। 3x ছিল, y কে বললো y তুই এইদিকে চলে আয়, নিচে চলে আসবে তো। এখানে কে পড়ে আছে? একা 4 4 একা থেকে ইনসিকিউর ফিল করছে, বলছে 3 কে বলছে বাবা তুই এদিকে চলে, আমি এখানে একা বসে আছি। তাহলে ও 3টা এই হয়ে যাবে না? তাহলে খেয়াল কর, it's nothing but the reverse process of cross multiplication। বজ্রগুণের বিপরীত প্রক্রিয়া। খেয়াল কর, এরকম থাকলেই x কে 3 দিয়ে গুণ করে 3x আর 4 কে y দিয়ে গুণ করে 4y হয় নাকি? এখান থেকে এখানে রিভার্স প্রসেস। তাহলে আমার হাতটা ফলো কর, 3x এর তলায় y আসছে, 4 পড়েছে তার তলায় 3 যাচ্ছে, তাহলে হিসাব মতো এই হচ্ছে না? ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা হচ্ছে তো। প্লিজ এই ভুলটা করিস না, ইটস আ ভেরি মাচ কমন মিস্টেক। শুধু তুই নয়, অনেকের এই ভুলটা হয়, বাট তোরা প্লিজ এই ভুলটা করিস না, এটা আমার বক্তব্য, ঠিক আছে? তাহলে x by y সমান তাহলে কি হবে? 4 by 3। so 4:3 is the answer, ঠিক আছে? আচ্ছা তোদের 11 এর অঙ্কটা কারো আটকেছে? না স্যার পেয়েছি। কার আটকেছে বলো, আমি করে দেবো। 11 কারো আটকেছে? 11 শিওর? খুব ভালো। 11 কার আটকেছে? হাত তোলো। 11 ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো 11 এর অঙ্কটা কিউব রুট
of 1/64 whole to the power half আছে। First of all, মনে পড়ছে এই কথাটা বলেছিলাম cube root of x means x to the power 1/3। ভেরি গুড, 1/3। খুব ভালো রেসপন্স করছিস তোরা। 1/3। তাহলে এর পরের লাইনে 1/64 ছিল, হাফ ছিল, দেখতে আমি কি 1/3 করে দেবো না এটা পাওয়ারটা? করবো কি করবো না? এইটা 1/3 হয়ে যাচ্ছে। নাও 64 means 2 to the power 6, রাইট? তাহলে 2 to the power 6 আর এখানে 1/6 পাওয়ার টু দি পাওয়ার কি হয়? মাল্টিপ্লাই হয় তো, ইনটু করতে হবে তো, 1/6। জনগণ a টু দি পাওয়ার মাইনাস m মানে কি ছিল রে? 1/a টু দি পাওয়ার m বলেছি না? খুব ভালো, খুব ভালো, আমি রিয়েলি ইমপ্রেসড। খুব ভালো রেসপন্স করছিস তোরা। 1/a টু দি পাওয়ার m মানে a টু দি পাওয়ার মাইনাস m। আমি কি বলেছিলাম যে আমি যদি এটাকে ফ্র্যাকশনটাকে রেসিপ্রোকাল করি, অনন্যক করি, উল্টাই, তাহলে কিনা চিহ্নটা এখানে যদি প্লাস থাকে তো মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। বলেছিলাম তো এই কথাটা, রাইট? তাহলে সেই হিসাবে 2 টু দি পাওয়ার 6 যদি উপরে ওঠে কি হয়ে যাবে? বলতে হবে পুরোটা, শুনতে পেলাম না। 2 টু দি পাওয়ার -6, তাহলে এটা 2 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার 1/6। পাওয়ার টু দি পাওয়ার গুণ হচ্ছে, তাহলে 2 to the power -6 into 1/6, 6 to 7 2 to the power -1। আবার এটাকে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে চাই, হিসাব মতো 1/2 to the power 1 হয়, বাট 1টা লেখে না, জাস্ট 1/2 দিস ইজ आंसर। বুঝতে পারছি ব্যাপারটা? তুলুন একটু স্টিল ফটোগ্রাফ, যদি এখানে দেখতে অসুবিধা হয় স্টিল ফটোগ্রাফ থেকে দেখে নিন, অসুবিধা হবে না, ঠিক আছে? সি 11/5 কি বলছে? আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে যে কে বড় কে ছোট। কি আছে দেখ, 3 টু দি পাওয়ার 3 এটা আছে। আর আরেকটা হচ্ছে নিচে করি 3 কিউব হোল টু দি পাওয়ার 3। পার্থক্যটা কোথায় খেয়াল কর। 3 টু দি পাওয়ার 3 মানে কত হয়? 3 to the power 27। আর পাওয়ার টু দি পাওয়ার কত হয়? 9। 9 তো দুটো বেস সেম, দুটোরই 9 আছে, এই 3 আছে। একটা পাওয়ার টু দি পাওয়ার 27, একটা পাওয়ার টু দি পাওয়ার 9। তাহলে কে বড় হবে? 27। যেহেতু 27 is greater than 9, so 3 to the power 3 is greater than 3 cube তার হোল কিউব, ঠিক আছে? সুতরাং 3 to the power 3 বৃহত্তর সংখ্যা, গ্রেটার নাম্বার। বুঝতে পারলাম কি ব্যাপারটা? আমি বুঝতে পেরেছি? শুধু এটা ভুলে যা, এটা কত, এটা মানে কত? এটা 3 কিউব তো, 3 কিউব মানে কত? 27 তো। আর এটা কি? 3 to the power 3 to the power 3 পাওয়ারে গুণ হচ্ছে 9। চলো, আচ্ছা তোরা এটা তুলে সবাই 11/2 ট্রাই করবি, ঠিক আছে? 5 মিনিট সময় নে। শুধু বলি যে যদি পারিস একটা দুর্ধর্ষ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যায়, দুর্ধর্ষ ফর্মুলা যদি পারিস সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা কর। 11/2 ট্রাই কর। অঙ্কটা আছে 5/2 অঙ্কটা। এই 5/2 অঙ্কটা যদি তোরা একটা ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে পারতিস ক্লাস 7 থেকে, তাহলে অঙ্কটা 4-5টা লাইন তো শিওরলি মাস্ত। আমি যারা করতে পেরেছি তারা ভালো করে চেক করে নে তোরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছিস কিনা। There was a formula 4AB. কি ফর্মুলা 4AB? a plus b plus b minus a. Impressive, very good. A plus b whole square minus a minus b whole square. It was the formula of 4AB. Now you can apply that formula over here. See, if I consider that 5 to the power 5 as a and 0.01 as b, so a plus b whole square minus a minus b whole square, that is 4AB. So 4AB মানে 4a b, clear, is equals to 5 to the power x.
জনগণ 0.01 কে কিভাবে লেখা যায় রে? 100 একে দুটো পরে পয়েন্ট আছে, সো একে গায়ে দুটো জিরো হবে তো, সমান 5 টু দি পাওয়ার x 4 25 যা 100। নাও 25 মানে কি রে? 5 স্কয়ার তো, 5 টু দি পাওয়ার x, নিচে লিখে একটু বড় কাছাকাছি হয়ে গেছে, 5 টু দি পাওয়ার 5 বাই 5 স্কয়ার সমান 5 টু দি পাওয়ার x। এখানে করছি পাওয়ার পর কি হবে? মাইনাস করতে হবে তো, তাহলে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান 5 টু দি পাওয়ার x, বা 5 টু দি পাওয়ার 5 কিউব সমান 5 টু দি পাওয়ার x। বেস সেম, মাঝখানে ইকুয়াল সাইন, তাহলে পাওয়ারগুলোর মধ্যে কি হবে? তো x is equals to 3 পাশে স্টার লজিক। তোরা জানিস স্টার লজিকটা কি? যদি ফরওয়ার্ড অ্যাপ্লাই করতে পারিস তো 2-3টে লাইন কমে যাবে, যারা করিস তারা প্লিজ একটু ফরওয়ার্ড অ্যাপ্লাই করে নে, ঠিক আছে? এটা তারপরে তো 5 6 7 8 দেখাবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে পাঁচের অঙ্কগুলো, এই পাঁচের অঙ্কগুলো সব প্রসেস ওরিয়েন্টেড সাম, মানে সবকটা অঙ্কের 5 6 7 8 সবকটা অঙ্কে বিশেষ কিছু পদ্ধতি আছে, বিশেষ কিছু রাস্তা আছে। এখন তুই যে কোন রাস্তা দিয়ে গিয়ে করতেই পারিস, অঙ্কটা হয়তো অনেক বড় হবে, হয়তো ভুলের সম্ভাবনা অনেক বেড়ে যাবে, বাট আমি তোদের যে রাস্তাটা দেখাবো এই 5 6 7 8 এর জন্য, সেটা পার্টিকুলার রাস্তা, এন্ড ইউ হ্যাভ টু ফলো দ্যাট ওয়ে অন, সো দ্যাট তোর অঙ্কটা সহজে হয় এবং ভুল ছাড়া হয়, নির্ভুল ভাবে হয়। বুঝতে পারছি ব্যাপারটা? সো 5 এর অঙ্ক 5 6 7 8 দেখবি খুব প্রসেস ওরিয়েন্টেড অঙ্ক। তো 5 এর প্রথমেই দেওয়া আছে কি, অঙ্কটা বইয়ের দিকে তাকিয়ে দেখ দেওয়া আছে x + z = 2y, তাই তো? আবার একটা জিনিসও দিয়ে দিয়েছে, কি দিয়েছে না, b² = ac দিয়ে বলছে ওটা প্রুফ করতে। এই শর্টকাট জিনিসকে তোকে অ্যাপ্লাই করতে হবে বা সাহায্য নিতে হবে। দেখ কি করছি, প্রদত্ত বা গিভেন x + z সমান নাকি 2y। এখন আমি চাইলে এই 2y টাকে y + y আমি লিখতেই পারি, রাইট? এই y কে a ডেকে দিচ্ছে, x - y হয়ে গেল, এই z কে এখান থেকে বার করে দিচ্ছে, y - z হয়ে গেল। কেন করছি খানিকক্ষণ পরে বুঝতে পারবি। এটা দিলাম ইকুয়েশন নাম্বার 1। এখন বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সি কি দেওয়া আছে, a টু দি পাওয়ার y - z, b টু দি পাওয়ার z - x, c টু দি পাওয়ার x - y। জনগণ কিছুক্ষণ আগে বার করেছিলাম যে x - y মানে নাকি y - z, তাহলে এখানে যে এই x - y টা আছে একে রিপ্লেস করতেই পারি আমি y - z দিয়ে, কোনো আপত্তি? তাহলে a টু দি পাওয়ার y - z, b টু দি পাওয়ার x - z - x, c টু দি পাওয়ার x - y এর জায়গায় লিখলাম y - z, পাশে লিখলাম from the equation 1 1 থেকে 5, কোন আপত্তি? x - y টা তোর নাম কি? হ্যাঁ y - z করেছি। তোর আরেকজন ভাই কই? ওই তো, হ্যাঁ দেখতে পেয়েছি। তোর দুই জমজ, বুঝতে পারছিস? আমার সময় শিওর তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা আচ্ছা রোহন, a কিউব b কিউব দেওয়াময় বল, এটাকে একটু সুন্দর করে লিখতে গেলে কি লিখতে পারি? সবার নাম দেওয়াময়, a + b হোল কিউব, এটা তো নোবেল দিতে হবে। সুময় বল, ab তার হোল কিউব, ab তার হোল কিউব লেখা যায় তো? ঠিক একই কারণটা কি, পাওয়ার দুটো সেম ছিল, তাই তাদের ব্র্যাকেটে নিয়ে পাওয়ারটা বাইরে করে দিয়েছি। বলতো এইটা আর এইটা পাওয়ার দুটো কনসেন্ট্রেট কর, কি আছে পাওয়ার দুটো? y - z আছে, তাহলে এদের দুজনকে ব্র্যাকেটে নিয়ে পাওয়ারটাকে বাইরে বার করতে পারি। AC y - z, সো গুড, ভেরি গুড, ac
টু দি পাওয়ার y মাইনাস z, টু দি পাওয়ার বানাটা অভ্যাস করো, ইনটু কে এই ভদ্রলোক একা পড়ে আছে b টু দি পাওয়ার z মাইনাস x। বইতে আরো একটা লজিক দেওয়া আছে, কিছুক্ষণ আগে বলেছিলাম একটা জিনিস দেওয়া আছে, b স্কয়ার সমান ac দেওয়া ছিল তো, b স্কয়ার সমান ac। তাহলে এই যে ac টা আছে এটাকে রিপ্লেস করছি b স্কয়ার দিয়ে, b স্কয়ার দিয়ে রিপ্লেস করলাম, টু দি পাওয়ার y মাইনাস z b টু দি পাওয়ার z মাইনাস x। পাওয়ার টু দি পাওয়ার পাওয়ার কি করতে হয়, তাহলে এটা কি হয়ে যাবে 2y minus 2z। এটা এখানে করি, দূর থেকে অনেকে দেখতে পাচ্ছে না, তাহলে b টু দি পাওয়ার 2y minus 2z into b to the power z minus x। দুটো বেসে সেম b আছে, মাঝখানে মাল্টিপ্লাই হচ্ছে, পাওয়ার গুলোর মধ্যে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে তো। তাহলে b to the power 2y minus 2z plus z minus x। তাহলে b to the power 2y minus z minus x minus 2z minus z plus z, that is minus z। Again খেয়াল কর বইয়ের একদম প্রথম লাইনে কি লেখা আছে, x plus z is equals to 2y। এটা কি আছে, 2y, তা 2y জায়গায় কি লিখতেই পারি, x plus z লিখতেই পারি, তাই তো, minus z minus x, b to the power 0 that is 1 সমান রাইট হ্যান্ড সাইড, রাইট, প্রমাণিত। অবশ্যই পাশে লিখবি যেহেতু 2y is equals to x plus z, আর এখানে একটা ইউজ করেছিলাম এইটা, যেহেতু b square is equals to ac। ঠিক আছে, খুব মন দিয়ে তোল, যদি এখন দেখতে না পাস তাহলে স্টিল ফটোগ্রাফ থেকে টুক করে টুকে নে, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। ছয়ের যে অঙ্কটা আছে এই অঙ্কটা বেশ বড়সড় একটা অঙ্ক, ঠিক আছে। তোদের বেসিক একটা ভুল হয় অঙ্কটা করতে গিয়ে, সেই ভুলটা কি হয় দেখ, যদি a is equals to x y cube থাকে, a is equals to x y cube থাকে, তার মানে কি, তোরা অনেকে ভাবিস তার মানে হচ্ছে x y তার হোল কিউব, তোরা অনেকে ভাবিস, বাট তা নয় কিন্তু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি x ইনটু y কিউব। x এর পাওয়ার কিন্তু 1, x এর পাওয়ার কিন্তু কিউব নয়, x ইনটু y কিউব। বোঝা গেল ব্যাপারটা? তো ঠিক একই রকম ভাবে এখানে a দেওয়া আছে x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1, মানে এখানে x এর পাওয়ার কিন্তু 1, y এর পাওয়ার p মাইনাস 1। বা তোর এরকম ভাবিস না যে xy হোল টু দি পাওয়ার p মাইনাস 1, না তা নয়, ঠিক আছে। এই ভুলটা তোরা করবি না, কেউ ঢুকিস না, এখন দেখতে থাক শুধুমাত্র, খুব বড় একটি অঙ্ক। তো x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1, তার মানে পাওয়ারটা কি ছিল বলতো, তাই হোল টু দি পাওয়ার q মাইনাস r করেছে, ইনটু b, b মানে কি, x ইনটু y টু দি পাওয়ার q মাইনাস 1, তার পাওয়ার কি ছিল, r মাইনাস p, এটা n নয় রে, r মাইনাস p ইনটু c, c মানে হচ্ছে x ইনটু y টু দি পাওয়ার r মাইনাস 1 হোল টু দি পাওয়ার p মাইনাস q। এখন যদি x y কিউবের হোল স্কয়ার করা হতো, তাহলে x এর স্কয়ার y কিউবের স্কয়ার, তো x এর স্কয়ার হয় y কিউবের স্কয়ার হবে তো, তাহলে এইটা হোল টু দি পাওয়ার q মাইনাস r মানে x টু দি পাওয়ার q মাইনাস r, আবার y টু দি পাওয়ার p মাইনাস 1 ও q মাইনাস r, ঠিক। তাহলে এটা কি লিখব, x টু দি পাওয়ার q মাইনাস r ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1 ইনটু q মাইনাস r। বল লাইনটা বুঝতে পারলি কি পারলি? শিওর? ওকে,
ইনটু এই লাইনটা আবার যাকে জিজ্ঞেস করবো সে নিজে বলবে। তুই বল। নো তুই। হ্যাঁ আমি হ্যাঁ 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 বল। x in x xy বল। x to the power I r minus p x to the power r minus p into into y to the power q minus 1 q minus 1 into r minus p. very good, y to the power q minus 1 into r minus p যাকে জিজ্ঞেস করব এটা বলবি তুই। হ্যাঁ x to the power বলো। x to the power r minus p এটা কি আর দেখছিস? না 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 p minus x to the power তুই বল। হ্যাঁ x to the power p minus x to the power p minus q তারপর into y to the power r minus 1 আর তারপর হচ্ছে p minus q good, y to the power r minus 1 into p minus q এই হলো ঘটনা। এটা হচ্ছে মেইন কাজ, ঠিক আছে? এবার সব গুণ আকারে আছে, সব তো গুণ আকারে আছে। দু ধরনের রাশি এখানে আছে, এই x ভদ্রলোকরা আছেন আর বাকিগুলো y আছে। তাহলে যারা x এর সাথে আছে গুণ আকারে আছে, গুণের সময় পারে পারে কি করতে হয়? প্লাস করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমি কি করছি? x টু দি পাওয়ার বলতে থাকো প্লাস প্লাস p minus q, q minus r, r minus p, p minus q, ঠিক আছে? into y to the power p minus 1 p minus 1 into q minus r plus q minus 1 into r minus p plus তুই দেখতে পাচ্ছিস? বলছিস না যে বড় এর মাথার জন্য দেখতে পাচ্ছি ওর মাথার জন্য বলছিস না? দেখতে পাচ্ছি না তাহলে ওই দিক থেকে দেখ, আগে বল, আমি বলার পরে বলছিস কেন? তাহলে এটা r minus 1 into p minus q ওনা করতি? বুঝতে পারা গেছে? এবার চেক কর, দেখ এখান থেকে q minus q eliminated, minus r plus r eliminated, minus p plus p eliminated, তাহলে এই পুরোটা কেটে গিয়ে 0 হচ্ছে। তাহলে এখানে x টু দি পাওয়ার কি হবে? 0। তাহলে এখানে x টু দি পাওয়ার 0 হলো। এবার y এর কথা বলছি, এই গুণটাকে করছি। হ্যাঁ pq পার্টিসিপেট করার চেষ্টা কর। pq minus pr minus q plus r, yes plus r। তারপরে এই যে প্লাসটা আছে, আমি এই প্লাসটা এখানে সব প্লাস প্লাস চলছে, এই প্লাসটা আমি একটু বড় সাইজের প্লাস দিচ্ছি, একটু বড় দিচ্ছি, যাতে আমি ডিফারেন্সিয়েট করতে পারি যে এই কাজটা হচ্ছে এতটা প্লাস দিয়ে তারপরের কাজটা তারপরেরটা। মানে যদি আমার ক্রস চেক বা রিচেক করতে হয় তাহলে বুঝতে পারবো ওহো ওটা হচ্ছে এতটা, আর কিছুই না। একটু প্লাসটা শুধু বড় করছি, একটু প্র্যাকটিস, ঠিক আছে? আমি এখানে প্লাসটাকে একটু বড় করলাম, তার বেশি বড় থাকবে না সেখানে। তারপরে এই গুণটা বল qr minus pq minus r plus p, এটা বড় প্লাস দিলাম, pr minus qr minus p plus q, c pq minus pq minus pr plus pr minus q plus q plus r minus r। কাটছে সবাই? তাহলে x টু দি পাওয়ার 0 মানে তো 1 হয়েছিল, এখন y টু দি পাওয়ার 0 হলো। আগের 1 হচ্ছে স্যার 1 ই হবে। তাহলে 1 ইকুয়াল টু 1 না 1 সমান তুই গেলাও জলদি। এখন তোদের আমি পড়াবো হচ্ছে সাম নাম্বার 8। সাম নাম্বার 8টা খুব ভালো করে দেখ, বিকজ সাম নাম্বার 8 যদি বুঝতে পারিস তোরা সাম নাম্বার 7 নিজে করতে পারবি, ঠিক আছে? তো খুব ভালো করে দেখবি, তোদের করতে হবে কিন্তু সাম নাম্বার 7টা। তো সাম নাম্বার 8 এ কি দেওয়া আছে?
প্রদত্ত বা given দেওয়া আছে a to the power x y to the power ভুল লিখছি b to the power y সমান নাকি c to the power z দেওয়া আছে, তাই না? এখন এই যে যেগুলো সমান দেওয়া আছে, এইটা সমান এটা সমান এইটা, আমি এটা সমান নাকি k ধরলাম, k ধরি, আর k টাকে k সমান constant ধ্রুবক not equals to 0. Now what does this line mean? এর মানে হচ্ছে a to the power x মানেও k, b to the power y মানেও k, আর c to the power z মানেও k. ওকে, তাহলে দেখ আমি a to the power x মানেও k, b to the power y মানেও k, আর c to the power z মানেও k. আচ্ছা, তোদের একটা জিনিস শেখাই, জানিস তোরা রুট ওভার অফ x, আমি বলেছিলাম রুট ওভার অফ x মানে হচ্ছে কি x to the power half, x to the power half. নাও তোদের ভাব, আমি যদি বলি রুট ওভার অফ x থেকে x বাদ করতে চাইছি, রুট ওভার অফ x থেকে আমি x বাদ করতে চাইছি, তাহলে কি করতে হবে? 1 x to the power 1 by x into x নিচে x ছোটবেলা থেকে করিসনি রুট x এর হোল স্কয়ার মানে x? করিসনি? অনেকবার করেছিস। রুট x এর হোল স্কয়ার মানে x কি করে হলো জানিস? সি রুট x এর হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার হাফ এর হোল স্কয়ার, তাই তো? পাওয়ার টু দি পাওয়ার কি হয়? গুণ হয়, 2 2 কেটে গেল, হলো x। ঠিক একই রকম ভাবে কিউব রুট অফ x আছে 1 by এক্স্যাক্টলি, এটা কি করতে হবে? হোল টু দি পাওয়ার কি করতে হবে? কিউব করতে হবে, মানে অ্যাকচুয়ালি এটা মানে তো x টু দি পাওয়ার 1/3, তাই এটা কাটার জন্য হোল টু দি পাওয়ার 3 করলাম, x পেলাম। ঠিক একই রকম ভাবে যদি x এর স্কয়ার থাকে, শুধু x পেতে চাইছি আমি, x এর স্কয়ার আছে, তাহলে কি করব বলতো? x এর স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ করব। যদি হোল টু দি পাওয়ার হাফ করতে পারি, 2 থাকলে হাফ দিয়ে পাওয়ার করছি, আর হাফ পাওয়ার থাকলে হোল স্কয়ার করছি, 1/3 থাকলে হোল কিউব করছি, মানে উল্টোটা। তাহলে 2 আছে, সেটা তোলার জন্য কি করছি? হাফ করছি। তাহলে এটা কত হচ্ছে? x না? তাই তো? করা যায় তো? মানে এইভাবে এক দিক থেকে গেলে কখনো করা যায় না, তো অবশ্যই তোকে দুটো পক্ষ থাকতে হবে, লাইক দিস লাইক দিস লাইক দিস, এই দুটো পক্ষ আছে। এবার a টু দি পাওয়ার x সমান কি আছে? না আই নিড শুধু a, x রাখতে চাইছি না, তাহলে আমায় কি করতে হবে? x তুলতে গেলে 1/x করতে হবে, ভেরি গুড। x তুলতে গেলে হোল টু দি পাওয়ার 1/x করতে হবে, আর 1/x থাকলে কি করতে হতো? হোল টু দি পাওয়ার x করতে হতো, ঠিক উল্টোটা। তবে কিনা কাটবে, তবে কিনা শুধুমাত্র এটা পাবো, ঠিক আছে? তাহলে দেখ, খুব মন দিয়ে দেখ, a টু দি পাওয়ার x ছিল, এদিকে k ছিল, এদিকে হোল টু দি পাওয়ার 1/x করলাম, এদিকেও হোল টু দি পাওয়ার 1/x করলাম। করতে পারি তো? করিনি ছোটবেলায়? উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে 1/x করে পাই। হ্যাঁ কি না? লজিক্যাল, রাইট? তাহলে এটা কেটে গিয়ে কি হচ্ছে বল? 1 a হয়ে গেল, আর এটা k টু দি পাওয়ার 1/x। সেম ভাবে আছে b টু দি পাওয়ার y, but I need the b only, তাহলে কি করব? উভয় পক্ষকে হোল টু দি পাওয়ার 1/y, তাহলে এটা 1/y, এটা 1/y, তাহলে b সমান k টু দি পাওয়ার 1/y। আচ্ছা c টু দি পাওয়ার z 1/z, 1/z, c সমান k টু দি পাওয়ার 1/z রইল, কাজে লাগবে এক্ষুনি। তোরা নিচে করবি, আমি ধারে করছি। লিখলাম আরো প্রদত্ত, also given, দেখ দেওয়া আছে a b c নাকি 1, এটা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস বই দেওয়া আছে। এখন এর জায়গায় আমি কি বসাতে পারি?
b এর জায়গায় c এর জায়গায় তাহলে k টু দি পাওয়ার 1 বাই x, k টু দি পাওয়ার 1 বাই y, k টু দি পাওয়ার 1 বাই z সমান 1। সবকটা বেসে k আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, তাই পাওয়ার গুলোর মধ্যে তাহলে k টু দি পাওয়ার 1 বাই x 1 বাই y 1 বাই z সমান 1। আচ্ছা জনগণ, k k k k এটা অ্যাকচুয়ালি k a constant, যেটা কিনা আমি অঙ্কে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। অঙ্কে দেওয়া ছিল না, বাট আমি অঙ্কে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। এখন আমি k লিখেছি, তুই p k m লিখতেই পারিস, রাইট? তো হোয়াটএভার, আমি যাকে ইন্ট্রোডিউস করিয়েছি তাকে তো অঙ্ক থেকে সরিয়েও দিতে হবে। আবার k তো অঙ্কে ছিল না, তো k সরাতে হবে। সো আমি কি ভাবছি, এই k টাকে সরাতে হবে। এখন এই k টা আমি কি করে সরাবো? তখন ভাবছি, ইস এ বাবা, এদিকে যদি ধর একটা k কিউব বা k টু দি পাওয়ার 7 বা k টু দি পাওয়ার m কিছু একটা যদি থাকতো, তাহলে সেই স্টার লজিক অনুযায়ী দুটো বেস k মাঝখানে ইকুয়াল সাইন আছে, তাই k কে গল্প হয়ে গেল, এইটা সমান m, এটা সমান 3, এটা সমান 7, কিছু একটা হতো ভাবছিলাম, হয়তো নাকি স্টার লজিক অনুযায়ী। নাও এখানে k টু দি পাওয়ার m, k টু দি পাওয়ার 2, k টু দি পাওয়ার 7 বা k রিলেটেড সামথিং কি করে পাবো? ইটস মাই কোশ্চেন। ভেরি ভেরি গুড, বিকজ 1 মানে তো k টু দি পাওয়ার 0। আমি যদি এখানে p নিয়ে আসতাম, p টু দি পাওয়ার 0 লিখতাম। আমি যদি m করতাম এটা ধ্রুবকটা, m টু দি পাওয়ার 0 লিখতাম, মানে এই 1 টাকে রিপ্লেস করছি ওই টু দি পাওয়ার 0 এর পাশে বেস যেটা আছে। এখানে বেস k, তাই k টু দি পাওয়ার 0। এখানে বেস যদি p হতো, p টু দি পাওয়ার 0 লিখতাম। তো আমি এখানে একের জায়গায় লিখতেই তো পারি k টু দি পাওয়ার 0, কারণ a টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0, c টু দি পাওয়ার 0, k টু দি পাওয়ার 0 সবাই হচ্ছে 1। প্রীতিমান টু দি পাওয়ার 0, সেই কই ভদ্রলোক ও কাল ক্লাস করেছে, প্রীতিমান টু দি পাওয়ার 0 দিয়ে বুঝিয়েছিলাম সমান 1 হয়। তাহলে লিখতে পারি এটা। নাও স্টার লজিক মনে করো, বেস দুটো সেম, সমান চিহ্ন আছে, তাই অবশ্যই পাওয়ার দুটো সেম হবে। তাই কি লিখবো? সুতরাং therefore 1 by x plus 1 by y plus 1 by z মানে 0 কে রে এটা? জাতীয় লজ্জা। পাওয়ারটা কি আছে? 0। পাশে লিখবো যেহেতু a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান n হবে when a not equals to 0 1 minus 1। বাট এটা তো আমরা জানতে চাইনি, আমাকে একটা অন্যরকম চেহারা দিয়েছে, তোকে দুটো লাইন আরো এক্সট্রা খাটতে হবে। x y z হলো লসাগু, x আছে তাই y z, y আছে তাই x z, z আছে তাই x y সমান 0। x y z 0 এর সঙ্গে গুণ করলে কি হচ্ছে? 0। তাহলে উপরে একটা পড়ে থাকছে তো, এটা সাজিয়ে লিখলাম xy প্লাস yz প্লাস zx সমান 0। এটা প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। বোঝা গেল ব্যাপারটা? ফরম্যাটটা একবার জিস্ট করে দিচ্ছি। এটা সমান k ধরবি, এটা মানে k, এটা মানে k, এটা মানে k লিখেছি। তোকে a টু দি পাওয়ার x থাকুক আর যাই থাকুক, শুধু a প্রয়োজন হবে। তাই পাওয়ারটা তুলতে গেলে যা করার তুই করবি, শিখিয়ে দিয়েছে অলরেডি। a b c এর ভ্যালু বার করেছি, k রিলেটেড সামথিং এ বেরিয়েছে। আরো প্রদত্ত বলে আরেকটা যে দেওয়া থাকবে সেটা লিখবো, a এর জায়গায় b এর জায়গায় c এর জায়গায় মান বসাবো, 1 টাকে রিপ্লেস করব এর পাশে যে বেস আছে সেই বেসের পাওয়ার হিসাবে। k থাকলে k টু দি পাওয়ার 0, m থাকলে m টু দি পাওয়ার 0, p থাকলে p টু দি পাওয়ার 0। বেস সেম, সমান চিহ্ন, স্টার লজিক অ্যাপ্লাইড হয়েছে। করে এবার এইটাই কখনো আনসার আসে, কখনো আবার একটু খাটতে হয় 2-4 লাইনে। ঠিক আছে? প্রশ্নটা তোলো, 10 মিনিট সময় নাও, নিয়ে তোমরা 7 অঙ্কটা সলভ করবে, 7টা। ঠিক আছে? চলো। 7 অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে x টু দি পাওয়ার 1 বাই a, y টু দি পাওয়ার 1 বাই b, z টু দি পাওয়ার 1 বাই c। যথারীতি একই, সমান k ধরলাম।
ঠিক আছে k হেন্স বা নট ইকুয়ালস টু 0 তাহলে x টু দি পাওয়ার 1 বাই a এটা মানে যেমন k y টু দি পাওয়ার 1 বাই b এটা মানেও k z টু দি পাওয়ার 1 বাই c এটা মানেও k তো পাওয়ারটা 1 বাই a আছে 1 বাই a তোলার জন্য তাহলে কি করতে হবে হোল টু দি পাওয়ার a করতে হবে a থাকলে 1 টু দি পাওয়ার 1 বাই a করলাম আবার 1 বাই a থাকলে হোল টু দি পাওয়ার a করতে হবে সেই কারণে আমি দেখ x টু দি পাওয়ার 1 বাই a ছিল আর এদিকে k ছিল হোল টু দি পাওয়ার a করেছে তাহলে x is equals to k to the power a y to the power 1 by b ছিল k ছিল হোল টু দি পাওয়ার b করলাম ঠিক আছে তাহলে y is equals to k to the power b z to the power 1 by c ছিল k ছিল হোল টু দি পাওয়ার c করলাম তাহলে z is equals to k to the power c এখন আরো প্রদত্ত x y z সমান 1 এটা দেওয়া ছিল এখন x এর জায়গায় এটা y এর জায়গায় এটা আর z এর জায়গায় এটা যদি রিপ্লেস করি k to the power a k to the power b k to the power c সমান 1 so k to the power a plus b plus c নাও এই 1 টাকে রিপ্লেস করছি k to the power 0 দিয়ে স্টার লজিক অনুযায়ী a plus b plus c সমান 0 আর এটাই প্রমাণ করতে বলেছি বোঝা গেল তাহলে তোদের আমি আর বিশেষ তো কিছু বাকি থাকছে না তো হ্যাঁ তো সেই ডাউটটা ক্লিয়ার করিয়ে দেবো পরের দিনেই সূচক শেষ হয়ে গেছে এর ঠিক দুটো ক্লাস পর মানে নেক্সট দিনের ক্লাসটার পরে দুটো ক্লাস পর তোদের এই চ্যাপ্টার নাম্বার 2 পরীক্ষা থাকছে ঠিক আছে সুতরাং প্র্যাকটিস করতে শুরু করে দাও আজকে যে অঙ্কগুলো ক্লাসে হলো সেগুলো ফেয়ার করে খাতায় তুলে নাও পরের দিন আমি খাতাটা চেক করছি অবশ্যই খাতায় মার্জিন থাকবে দুটো অঙ্কের মাঝখানে আইসোলেশন লাইন থাকবে আর ঠিক দুটো ক্লাস পর তোদের পরীক্ষা থাকছে এটা ঠিক আছে জানিয়ে দেবো শুক্রবার আর বুধবারের পর পরের শুক্রবার মেবি হয়তো দ্য ফার্স্ট ডে অফ দ্য নেক্সট উইক আমি জানিয়ে দেবো ডেফিনেটলি আমি জানিয়ে দেবো ডেট দিয়ে ঠিক আছে তোমরা রেডি করতে থাকো পরীক্ষার জন্য ওকে